বিভিন্ন ভাবে ভিন্ন মাশরুমে ভিন্নভাবে সেটা মার্কেট করেছেন। কিন্তু মিডল ইস্ট আমরা যারা আছি, বিশেষ করে মিডল ইস্টের 2 ভাগে করা হয় নাই, 1 ভাগেই সেটা মাশরুম হিসাবে বাজারজাত করেছে। দেশি মাশরুম পাউডার, গ্যানোডর্মা, এক এক জায়গায় একটা নাম, তবে মেইনলি হচ্ছে এটাই। তাহলে আপনারা এই জিনিসটা বোঝেন, মাশরুম স্পেসিফিক কোনো রোগের জন্য না, জ্বরের জন্য না, ঠান্ডির জন্য না, আলসারের জন্য না, গ্যাস্ট্রিকের জন্য না, ডায়াবেটিস জন্য না, স্পেসিফিক রোগের কোনো রোগের জন্য না। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি মাশরুমটা কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে। মনে করেন আমাদের কোনো ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল সামান, ইলেকট্রিশিয়ান যারা ব্যবহার করে, ইলেকট্রিক যত প্রোডাক্ট আছে যেগুলা কারেন্টের মাধ্যমে ব্যবহার করা হয়। মনে করেন আপনার যে কোনো একটা মেশিন এর যে প্রোডাকশন, যে সার্ভিসটা, এটা ভালো হচ্ছে না। আপনি যেখান থেকে সার্ভিসটা তৈরি হয় সেটা ঠিক করলেন, তারপর দেখতেছেন আপনার প্রোডাক্ট ভালো হচ্ছে না। যেখানে আপনার 5 লাইন সৃষ্টি করা আছে সেটা আপনি চেঞ্জ করলেন, তারপর ঠিক হচ্ছে না। আপনার মেশিনটাই বন্ধ হয়ে আছে। আপনি ভিতরের যে মোটর আছে সেটা চেঞ্জ করলেন, তারপরও আপনার কারেন্ট তারপর আসতেছে না। ফাইনালি অনেক মেকানিক্যাল, অনেক কারিগর দেখানোর পরে সে এটা বুঝতে পারলো আপনি যেখান থেকে এটা স্টার্ট হওয়া দরকার ছিল, যেখানে পাওয়ার লাইন দেওয়ার দরকার ছিল, সেই মেইন জায়গাটার মধ্যেই পাওয়ারটা নাই। যার কারণে গোটা মেশিন এন্ড মেশিন এর সার্ভিস টোটালি অফ, কার্যক্রম স্টপ আছে। তাহলে এটার মেইন সমস্যা কোথায় ছিল? একেবারে পাওয়ার লাইন। তাহলে আমরা এখানে যারা আছি, হিউম্যান বডি, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছি, আমরা যত প্রকার অসুস্থ হই না কেন, যত প্রকার সমস্যায় পড়ি না কেন স্বাস্থ্যগত ভাবে, আমাদের মেইন হচ্ছে কি আমাদের সেল। মেইন জায়গাটা হচ্ছে কি সেল, মেইন গোড়া। সেল কোথায় থেকে তৈরি হয়? দেখেন, বাবা এবং মায়ের একটা সম্পর্কের কারণে আমরা কিন্তু এই দুনিয়াতে আসি, ঠিক কিনা? তাহলে সেলটা ওইখান থেকে তৈরি হয়। আর ডিএক্সএন এর প্রোডাক্ট, ডিএক্সএন এর মেইন যে মাশরুম পাউডার, সেটা ডিরেক্টলি কাজ করে ওই সেলের মধ্যে। এখন মিশিং এর মেইন জায়গায় যদি আপনার ভালো থাকে, তাহলে বাকি যে প্রোডাকশন গুলা অটোমেটিক ভালো থাকে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদের ডাইরেক্ট ভিতরে কাজ করে। ভিতরে কাজ করার ফলে কি হয়, সেটা ধীরে 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 আমাদের শরীরের মধ্যে সেটা প্রভাবটা ফেলে। তো এই জন্য অনেকে কিন্তু বলে যে ভাই, ডিএক্সএন এর প্রোডাক্ট 1 মাস ধরে ব্যবহার করতেছি, আপনি বলছেন গ্যাস্ট্রিকটা ভালো হয়ে যাবে, এখনো তো হয় নাই। আরে ভাই, আপনার এই জন্য হয় নাই, একটা মাশরুম, একটা আপনার ওষুধ যখন খাবেন ডাইরেক্ট বডিতে কাজ করে, ডাইরেক্ট আপনার শরীরে কাজ করবে, যেটা আপনার ক্ষতি আছে। আর ডিএক্সএন এর প্রোডাক্ট ডাইরেক্ট মেইন জায়গায় কাজ করার কারণে ধীরে 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 আপনার শরীরের মধ্যে আসে, যার কারণে আপনার কাছে মনে হয় দেরি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে যারা আছেন একটু অ্যাটেনশন হবেন, যারা আছেন, খালি ডিএক্সএন বিজনেস করেন বা না করেন, বা সারা জীবন আপনি এটা মনে থাকবে, যদি কোনো কারণে আপনি অসুস্থ হন, অসুস্থ হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের লাইফস্টাইল এখন অসুস্থ হওয়ার দিকে সবচেয়ে বেশি ঝুঁকছে। কখনো এটা চেষ্টা করবেন না যে আমি ওষুধ খেয়ে যত দ্রুত পসিবল হয় আমি সুস্থ হয়ে যাব। যেখানে নর্মাল ওষুধ আমার শরীরে কাজ করে ধীরে ধীরে, আমি এখানে অ্যান্টিবায়োটিক খেয়ে বা অন্যান্য দামি প্রোডাক্ট খেয়ে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। এটা কখনো চিন্তা করবেন না। চিন্তা করবেন কি, প্রথমত আপনার চিন্তা থাকবে কি, যে সমস্যাটা আমার হয়েছে, আমি ওষুধ ব্যতীত ন্যাচারালি অন্য কোনো খাবারের মাধ্যমে সেটার কোনো পরিবর্তন ঘটানো যায় কিনা, সেটা আগে দেখেন। প্রয়োজন ইউটিউবে চার্জ দেন, প্রয়োজন কোনো আশেপাশে যারা জ্ঞানী গুণী মানুষ, একটু বয়স্ক মানুষ, তাদের কাছে প্রশ্ন করেন যে এটার সমাধান কি আছে। কারণ ওষুধ আপনার শরীরের মধ্যে যত কম দিতে পারবেন, আপনার স্বাস্থ্যটা ততই ভালো থাকবে। এই জন্য
যারা এখানে আছেন, যদি কোনো প্রকার আপনার পরিবারে বা কেউ অসুস্থ হয়, চেষ্টা করবেন আগে ন্যাচারালি কোনো ট্রিটমেন্ট আছে কিনা, উইথাউট মেডিসিন, মেডিসিন ছাড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো অপশন না থাকে, তারপরে ওষুধ নেওয়ার জন্য আপনি বলেন যে ডক্টর প্রাথমিক অবস্থায় ওষুধ দেন, আমি আস্তে আস্তে কনজিউম করি। ডাইরেক্ট আমাকে এমন ওষুধ দেন যাতে একদিন 2 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এটা কখনো বলবেন না। এটা ডাইরেক্ট আপনার শরীরে একটা বিষের মতো কাজ করবে। বিষ, আপনার শরীরে অনেক কিছু, অনেক শরীরে সেল মরে যাবে। দেখেন, আমাদের শরীরে অনেক প্রকার সেল আছে, ঠিক কিনা? অনেক সেল মরে যায় ভাই। আপনি যখন অনেক দামি ওষুধ খান, অনেক সেল মরে যায়। তাহলে এগুলা দামি ওষুধ এখন থেকে প্রয়োজন ছাড়া খাবো না ইনশাল্লাহ। একটা মাথা ব্যথা হয়েছে, ডাক্তারের পরামর্শ ছাড়া একটা কিছু খেয়ে ফেললেন, নেভার, এই জিনিসটা করা যাবে না। ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে, পাশাপাশি ডিএক্সএন এর প্রোডাক্ট। এখন আছেন, এই মাশরুমের কাজ হচ্ছে কি, আপনার দেহের মেইন জায়গাটাকে সুস্থ রাখা। তারপর আমরা কি করি, স্পেসিফিক স্পেসিফিক যদি শরীরের মধ্যে কোনো পরিবর্তন চলে আসে, শারীরিকভাবে যদি আমরা অসুস্থ ফিল করি, কিছু স্পেসিফিক রোগের জন্য এই প্রোডাক্টটা আমরা দিয়ে থাকি। প্রথমত বলি, যাদের অ্যালার্জি আছে তারা এই প্রোডাক্টটা তাদেরকে দিতে পারে। যে এখানে শব্দ হচ্ছে, প্লিজ যাদের মাইকটা অন আছে দয়া করে বন্ধ করে নেন। স্যার, সরি স্যার, একটু ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আসলে আমি বুঝতেছি না আপনারা কেন জি, বারবার জি, আনমিউট আপনি স্টপ হচ্ছেন। ভাই থাকেন। এখানে ওকে, নিতে আসছেন, কথা বললে মিউট কথা হন, বেড়ে বেড়ে সবাই মিউট হন। যাচ্ছে। জি, ইমতিয়াজ ভাই ধন্যবাদ। কথা বললে কথা বেড়ে যাচ্ছে। জি, যিনি মাইক অন করছেন একটু স্টপ রাখেন। তাহলে এই মাশরুম, যাদের অ্যালার্জি আছে আপনারা তাদেরকে মাশরুমটা দিবেন। দেখেন, অ্যালার্জি, ডায়াবেটিস, প্রেশার, এটা পৃথিবীর সমস্ত ব্যক্তির মধ্যে আছে। তবে হ্যাঁ, কিছু ব্যক্তির নরমালি কন্ট্রোলে আছে, কিছু ব্যক্তির হাই অথবা লো। হাই অথবা লো যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই মাশরুমটা আপনারা দিতে পারেন। সেই ক্ষেত্রে মানুষ তার সমস্যাগুলা বুঝতে পারে যে আমার শরীরে কোনো পরিবর্তন হচ্ছে, বেটার, ব্যাড, খারাপ ফিল হচ্ছে, তো আপনারা এই মাশরুমটা দিতে পারেন। তবে যাদের রিসেন্ট অপারেশন হয়েছে, অপারেশন, অনেক সিজার রোগী হতে পারে বা অন্যান্য কোনো মানে অপারেশন বলতে কাটাকাটি হয়েছে আপনার শরীরে, কোথাও কেটে অপারেশন করা হয়েছে, ওইসব ব্যক্তিদেরকে কমসে কম 3 মাস এই মাশরুম বা আরজিজিএল বা ব্ল্যাক কফি এগুলা না দিলেই ভালো। কেন? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তবে মাশরুম বা আহ ব্ল্যাক কফি খাওয়ার পরে অনেকের একটু যদি অ্যালার্জি থাকে তার শরীরের মধ্যে, অ্যালার্জিটা তার আসতে পারে। তাহলে অপারেশন করার পরে যদি কোনো ব্যক্তি যদি চুলকায়, তাহলে তার অপারেশনের জায়গা ক্ষত বিক্ষত হতে পারে, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে। সেই জন্য বলা হয়েছে, অন্যথায় কোনো সমস্যা নাই। রাইট? তাহলে এই মাশরুমটা আপনারা যত বড় ধরনের রক্তের সমস্যা, অনেক জায়গায় অনেকে বলে না যে ব্লক হয়ে আছে, রক্ত ব্লক হয়ে আছে, ভিতরে অনেক কিছু ব্লক করা আছে, অনেক সমস্যার সম্মুখীন আপনারা এই মাশরুমটা প্রমোট করতে পারেন। যে কোনো ব্যক্তিকে এই মাশরুমটা প্রমোট করতে পারেন, যত ধরনের বড় ধরনের রোগ হোক না কেন। এই মাশরুমটা, যাদের হাড়ের সমস্যা তাদেরকে এটা দিবেন, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ একটা মানুষকে সুস্থ রাখার জন্য যত প্রকার ভিটামিন, যত প্রকার জিনিস দরকার, সবকিছু এটার মধ্যে আছে। তো এই জন্য কি করতে হবে, এই মাশরুমটা আমরা তাদেরকে ওইরকম ভাবে প্রমোট করতে হবে ইনশাল্লাহ। পাশাপাশি এই মাশরুম, আমি আরেকটা কথা বলি, এই মাশরুমটা যাদের ঘরে বাচ্চা হচ্ছে না, দেখেন এটা কমন সমস্যা, আমি অন্য অন্য একটা প্রোগ্রামে বলেছি, অনেক প্রোগ্রামে বলেই থাকি, যেহেতু প্রোডাক্ট বিষয় আবারও আবার বলতে হয়। যাদের ঘরে বাচ্চা হচ্ছে না, আপনারা মাশরুম, স্পারুলিনা, কর্ডেসি, মরেঞ্জি জুস, এই 4টা প্রোডাক্ট তাকে প্রমোট করতে পারেন। কারণ এই 4টা প্রোডাক্ট যখন তাকে প্রমোট করবেন, অনেক সময় ডক্টর বলে কিন্তু কারো সমস্যা নাই, হাজবেন্ডের সমস্যা নাই, ওয়াইফেরও সমস্যা নাই, তাহলে সমস্যাটা কোথায়? অনেক সময় ভিতরে বলছে অনেক ভিতরে ব্লক আছে, প্রচুর চর্বির কারণে সে কনসেপ্ট হচ্ছে না। তাহলে এই মাশরুম যখন কেউ কন্টিনিউ করবে, তার চর্বি কেটে যাবে, অনেক ব্লক সব হয়ে, যেগুলো ব্লক আছে এগুলো ওপেন হয়ে যাবে। তাহলে এই মাশরুমটা আপনারা প্রমোট করবেন, যাতে করে বাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে এই যে 4টা প্রোডাক্টের নাম বলছি, তাদেরকে এই প্রোডাক্ট গুলো দিবেন, সেম লাইক আরজিজিএল। তাহলে মাশরুম তথা আরজিজিএল খাবারের নিয়ম, এখানে যারা আছেন
ডিএক্সএন এর যত প্রোডাক্ট, এক কথায় খাবারের নিয়ম বলে দিচ্ছি, হ্যাঁ। ডিএক্সএন এর প্রোডাক্ট খালি পেটে খেলে সবচেয়ে রেজাল্ট বেশি। ক্লিয়ার? খালি পেটে খেলে সবচেয়ে রেজাল্ট বেশি, তবে বড়া পেটে খেলেও সমস্যা নাই। বুঝতেছেন কিনা? এখন অপশন দুইটাই, তবে খালি পেটে খেলে রেজাল্ট বেশি। ডিএক্সএন এর একটা হচ্ছে বেনিগ্রেটেড জুস, জাস্ট ওই জুসটাই, সেটা রাইস থেকে তৈরি হয়, ওই জুসটাই আপনারা আহ, খাবারের পরে দিতে হবে, কারণ অন্যথায় সেটা সে সহ্য করতে পারবে না, এটার মধ্যে এত তেজ আছে, রাইট? এই, তাহলে মাশরুম খাবারের নিয়ম হচ্ছে সকালে 1 চামচ, রাতে আর 1 চামচ। আরজি জিএল, আরজি 1 চামচ, জিএল 1 চামচ, রাতে এবং সকালে 2 টাইম আপনারা এটা কন্টিনিউ করবেন নর্মালি। আর যদি কোনো প্রকার বড় ধরনের সমস্যা হয় বা বড় ধরনের সমস্যা হয়ে গেছে, তখন তাকে 3 ডোজ দিতে হবে। তিন তিন ডোজ দেওয়ার মাধ্যমেই কন্টিনিউ করতে হবে। আর নর্মাল ব্যক্তি 2 ডোজ অথবা ডেলি 1 ডোজ করে কন্টিনিউ করবে, যদি কোনো সমস্যা না থাকে, রাইট? তাহলে এখন আসেন ডিএক্সএন এর আরেকটা প্রোডাক্ট, গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, স্পাইরুলিনা মাল্টি ভিটামিন। দেখেন, একটা মানুষ, আপনারা কি জানেন একটা মানুষ ভাত না খেয়েও বাঁচতে পারে, একটা মানুষ রুটি না খেয়েও বাঁচতে পারে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? এখন আপনাকে যদি বলা হয় ভাই বিশ্বাস হয়, আপনি বলেন ভাই কিভাবে? একবেলা যদি ভাত না খাই, নিজেকে ধরে রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারে না একবেলা ভাত না খায়। কিন্তু আপনি জানেন, যারা দূর দেশে যায়, রকেটের গতিতে যায়, বিভিন্ন মাধ্যমে যায়, 2 মাস 3 মাসে যায়, চাঁদের দেশে যায়, তারা কি ভাত খায়? সেখানে কি রুটি নিয়ে যায়? নেভার। তারা খাচ্ছে এই টাইপের ফুড সাপ্লিমেন্ট, স্পারুলিনা তারা খাচ্ছে, কারণ এটার মধ্যে এমন উপাদান গুলা আছে, এমন ফাইবার আছে, এমন ভিটামিন গুলা আছে, যেটা একটা মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। একটা মানুষের শরীরে যত প্রকার ভিটামিন, ফাইবার, যত প্রকার কিছু দরকার, সব কিছু এখানে দেওয়া আছে। তাহলে এই স্পারুলিনা হচ্ছে মাল্টি ভিটামিন, A to Z যত প্রকার ভিটামিন দরকার। তাহলে এই ভিটামিন রয়েছে কি জানেন? যাদের খিদামন্দ, যাদের খানার রুচি নাই, আছে না এমন, তাদেরকে এই স্প্রেনা দিতে পারেন। এবং যাদের শরীরে দুর্বল, মাঝে মাঝে এমন মনে হয় শরীরটা অনেক দুর্বল ফিল ফিল হচ্ছে, খাবার খাচ্ছেন, ভাই আপনি যে খাবারটা খাচ্ছেন হয়তো ওইরকম ফাইবার পাচ্ছেন না, আপনার খাবারের মধ্যে ফাইবার নাই, কারণ আপনি খাচ্ছেন রুটি, আপনি খাচ্ছেন ভাত, আর ভাত আর ফাইবার মধ্যে ফাইবার খালি 2%ও নাই ভালো করে। এই জন্য আপনাকে ফুড সাপ্লিমেন্টের দিকে ঝুঁকতে হবে। আমি আপনাকে এখানে একটা বলি, আপনারা সবচেয়ে বেশি সালাদ আইটেম খাবেন। ন রুটি এবং ভাত দুইটাই আপন স্বাস্থ্য জাত ভাই, দুইটাই আপন চাচাতো জ্যাঠাতো ভাই। কোনো ফায়দা না। অনেক ব্যক্তি বলে যে ভাই আমি রুটি খাই স্বাস্থ্যটা কমাবো, ভাই এটা একেবারে রং। রুটি খেলে স্বাস্থ্য কমবে না। আপনি স্বাস্থ্য যদি কমাইতে চান, স্বাস্থ্য যদি ঠিক রাখতে চান, আপনাকে এই দুইটাকে মাঝে মাঝে অ্যাভয়েড করে, অথবা আপনার ডেলি 2 টাইমের মধ্যে, যেহেতু দুপুর এবং রাতে খাবার খাওয়া হয়, 2 টাইমের মধ্যে 1 টাইম আপনি সালাদ আইটেম নিয়ে আসেন। সালাদ আইটেম নিয়ে আসেন, সেখানে প্রোটিন থাকবে, ফাইবার থাকবে, যেটা আপনার শরীরকে ঠিক রাখবে। তাহলে সেই ক্ষেত্রে ডিএক্সএন এর এই স্পাইরুলিনা হচ্ছে মানুষকে সুস্থ রাখার জন্য যত প্রকার ভিটামিন দরকার এটা আছে। তাহলে শরীর যদি দুর্বল হয়ে যায়, আপনারা এই প্রোডাক্টটা দিতে পারেন। অনেকে দেখবেন মাথা ঘুরায়, জিম জিম করে পুরো শরীর, এটা দিতে পারেন। অনেকে দেখবেন শরীরে যত প্রকার জয়েন্ট আছে, জয়েন্ট পেইন হচ্ছে, জয়েন্ট পেইন হলে আমরা কি করি? ব্যথার ওষুধ খাই, বিভিন্ন মলম লাগাই। আরে ভাই, আপনার ভিতরে ক্যালসিয়াম নাই, আপনার ভিতরে যে লাসা থাকা দরকার, যে ক্যালসিয়াম থাকা দরকার, সেটা নাই। আপনি ব্যথার ওষুধ খেয়ে আপনি এখানে মলম দিলে কি লাভ হবে? 1 ঘন্টার ভালো থাকবে, কিন্তু যেই সে আপনি অসুস্থ হয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে এই স্পেলনা দিতে পারবেন, রাইট? বিশেষ করে যারা প্রেগনেন্ট বা কনসেপ্ট করার চিন্তা ভাবনা করতে, বাচ্চা নিবেন, বাচ্চা নিয়েছেন বা অন দা ওয়ে, তাদেরকে সবচেয়ে বেশি প্রমোট করবেন। যাদের কাছে স্পেলিং একটা কোটা আছে, দেখবেন প্রথম অপশনটা প্রেগনেন্ট দিয়ে সেখানে লেখা আছে। ওকে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ডক্টরের ভাষায় হচ্ছে, যদি একজন ব্যক্তি সুস্থ থাকতে চায়, তাকে 80% আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত
মানে অ্যালকালিন ফুড, সবুজ খাবার। আর এসিডি ফুড সে 20% খেলে চলবে, মানে মাছ, গোস্ত, মাংস, যত প্রকার আইটেম। কিন্তু এখানে যারা আমাকে শুনছেন, আশা করি অনেকে খাবার খেয়ে ফেলছেন। বলেন তো আপনি এখন কি দিয়ে খেয়ে আসছেন বলেন তো, নিজেকে নিজে প্রশ্ন করেন। হয়তো মাছ আছে সাথে, যেহেতু আমরা বাঙালি, মাছ মাংস থাকতে পারে, কালকে ফ্রাইডে আরো ভালো কিছু হবে। তাহলে কি হয়, আমাদের শরীরে যত প্রকার ভিটামিন দরকার সেটা ত্রুটি হয়ে যায়। ত্রুটি হইতে 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 দেখা যায় বয়স হচ্ছে আপনার মাত্র 25, বয়স হচ্ছে আপনার মাত্র 30, দেখা যাচ্ছে 40 বছর হয়ে গেছে। হয় না? মানে শরীরের মধ্যে একটা চাপ পড়ে যায়। আরে ভাই, আজকে থেকে যদি আপনি খাবারের পরিবর্তন ঘটান, এই ফুড সাপ্লিমেন্ট যদি বেশি বেশি খেতে পারেন, আপনার শরীরের মধ্যে কখনো এই চাপটা আসবে না। আপনার বয়স প্রচুর হয়ে যাবে, তারপরে মনে হবে যে না, সে তো ইয়াং, সে তো ইয়াং। আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে ডিএক্সএন এই স্পেলনা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ খায়, তার শরীরের মধ্যে ওই চাপটা আসবে না, কখনো ভিটামিনের ঘাটতি হবে না, এবং তার খাবারের রুচি থাকবে, তার রাত কানার রোগটা হবে না, চোখের জ্যোতি বাড়বে, শরীরের মধ্যে এক্সট্রা যে ভিটামিন যেগুলো দরকার এগুলো বাড়বে। তাহলে আপনারা যারা দেশের বাইরে আছেন, বিশেষ করে প্রতিদিন খাবেন, যারা বাংলাদেশে আছেন তারাও খাবেন। শাকসবজি আমাদের খাওয়া হয় না, রাইট? তো এর যে বিষয়, এই স্প্রেনা তাদেরকে দিতে পারেন। তাহলে স্প্রেনা সিরিয়াল, স্প্রেনা নুডলস, স্প্রেনা পাউডার, স্প্রেনা ট্যাবলেট, সবগুলো কিন্তু একই, জাস্ট ভিন্ন ভিন্ন ভাবে মার্কেটে দিয়েছে। অনেকে ট্যাবলেট লাইক করে না, সিরিয়াল লাইক করে, তাকে দিয়েছে। অনেকে পাউডার খেতে পারে না, তাকে সিরিয়াল দিয়েছে, তাকে ট্যাবলেট দিয়েছে, তাকে নুডলস হিসাবে দিয়েছে। তাহলে বেনিফিট একই, রাইট? তো আপনারা এগুলো অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য। ডিএক্সএন এর লায়ন্স ম্যান, লায়ন্স ম্যান হচ্ছে প্রেশার হাই এবং লো, যাদের প্রেশার হাই এবং লো হয়ে যায়, প্রাথমিক চিকিৎসা আপনারা লায়ন্স ম্যানটা কন্টিনিউ করবেন। কারণ কোনো ব্যক্তি যদি প্রেশারের ওষুধ খাওয়া শুরু করে, বিশ্বাস করেন ওই ব্যক্তিটা সারা জীবন খেতে হবে। কারণ ওষুধ খেয়ে শুরু করলে ওষুধ ছাড়া আর কখনো আপনার প্রেশার কন্ট্রোলে আসবে না। তাহলে ডিএক্সএন ওষুধ সারা জীবন খেলে কোনো ক্ষতি হবে না, বাট মেডিসিন সারা জীবন খেলে আপনি শেষ, এক সমস্যা থেকে আরেক সমস্যা হয়ে যাবে। তাহলে এই অ্যালায়েন্সমেন্টটা দিতে পারেন। এবং পাশাপাশি যাদের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে, প্রেশার, গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার হয়ে গেছে, তাদেরকে এই লায়ন্সম্যান এবং সাথে মরেঞ্জি জুসটা দিতে পারেন। তাহলে এই লায়ন্সম্যানটা যদি কোনো ব্যক্তি কন্টিনিউ খায়, দেখেন লায়ন্সম্যান, কডিসিপ, স্পারুলিনা, মাশরুম, এই কয়েকটা প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি কন্টিনিউ কনজিউম করে, একটু একটু খান, বেশি খাওয়ার প্রয়োজন নাই, তো আমি আশা করি ওই ব্যক্তিটা সারা জীবনের জন্য ফিট থাকবে। যদি বাকি লাইফস্টাইল ঠিক থাকে, বাকি খাবার দাবার ঠিক থাকে, রাইট? তাহলে আপনারা এটা দিতে পারেন ইনশাল্লাহ। ডিএক্সএন এর মরেঞ্জি জুস, আপনারা দেখেন বাংলাদেশে এখন যখন সোশ্যাল মিডিয়া ওপেন করি, ইউটিউব বা ফেসবুক ওপেন করি, বাংলাদেশে ভোক্তা অধিকার থেকে অনেক চেকিং আসে। অনেক জায়গায় নিজেরা জুস তৈরি করতেছে, অনেক জায়গায় ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, অনেক জায়গায় বিভিন্ন ব্র্যান্ডের নাম চালিয়ে তাদের ভালো প্রোডাক্ট সেল করতেছে, কিন্তু তারা ধরা খাচ্ছে, রাইট? তাহলে জুস, ডিএক্সএন এর জুসটা কেন বেস্ট? এটা এই জন্য বেস্ট, এই যে একটা ফল, ডিএক্সএন এর বাইরেও ডিএক্সএন এর এই মরিন ননি ফলের জুস পাওয়া যায়, যেটার বেনিফিট গোটা পৃথিবীর মানুষ জানে। তাহলে আপনারা এই জুসটা যখন কন্টিনিউ করবেন, যদি কারো গ্যাস্ট্রিক থাকে, আমি গিয়াসুদ্দিন আরো 13 বছর আগের জন্য বাংলাদেশ থেকে বারাণসী আসি, আরো 12 বছর আগে কথা বলছি, একটা গ্যাস্ট্রিকের বড়ি ছিল প্রায় 15 টাকা। আমার এত বুক ব্যথা ছিল, সেই 15 টাকার দামের গ্যাস্ট্রিকের বড়ি খাইতাম। দেশে থেকে নিয়ে আসি বস্তায় বস্তায়, খাইতে খাইতে শরীর দুর্বল হয়ে যায়, আরো ওষুধ ছিল সাথে। তারপরে ফাইনালি যখন ডিএক্সএল জয়েন করে মরঞ্জি জুস, ব্ল্যাক কফি আর কিছু প্রোডাক্ট খাওয়া শুরু করলাম, এই যে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া ছাড়লাম, আলহামদুলিল্লাহ আদৌ খেতে হয় না, কারণ আলহামদুলিল্লাহ বরাবর আছি। তাহলে আপনার এই গ্যাস্ট্রিকের জন্য নাম্বার ওয়ান ভালো কাজ করে, এবং আপনার শরীরকে এক্সট্রা একটা এনার্জি দিবে। এটার যে জুসটা তৈরি হয়, এই জুস আপনার শরীরে অনেক জানা অজানা রোগের সাথে ফাইটিং করে সেই রোগটাকে ধীরে ধীরে বাইর করে দিবে। বর্তমান ক্যান্সারের জন্য এই জুসটা ভালো কাজ করে। ক্যান্সার,
যাদের ক্যান্সার হয়, অনেক রোগী আছে না, জুসটা সবচেয়ে বেশি দিবেন সকালে, এক গ্লাস, এক মুক্কা না। কারণ যাদের ফাইনালি মানে ক্যান্সারটা হয়ে যায়, হয়তো ডক্টর তাকে হালটা ছেড়ে দেয়, ট্রাই করে দেখতে পারেন। টাকা খরচ হবে, ডাজন্ট ম্যাটার। সে মরে গেলে টাকা দিয়ে কি হবে? প্রত্যেক দিন খালি পেটে এক গ্লাস মরেঞ্জি জুস হবে, আর অন্যান্য মেগা ডোজ তো আছেই। তাহলে এই প্রোডাক্টটা তাদের জন্য খুব খুব ভালো কাজ করে। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এই শরীরটা খুব ভালো সাপোর্ট দেয়। এই মরেঞ্জি জুসটা আপনারা এখন থেকে কন্টিনিউ করবেন। আমি বেসিক বিষয়গুলো বলতেছি, ডক্টরের মতো বিশ্লেষণ যাচ্ছি না, যেহেতু আমরা এখানে আম জনতা সবাই। ডিএক্সএন এর কডিসিপ, এখানে দেখেন অসংখ্য বেনিফিট দেওয়া আছে। ডিএক্সএন এর কডিসিপ কি কি কাজ করে, হয়তো ল্যাঙ্গুয়েজটা অন্য। তো আমি সবকিছু বলছি না, আপনাকে বলছি যাদের হার্টের সমস্যা কডিসিপটা দিতে পারেন। বুক ব্যথা হয় না, কডিসিপটা দেন তাকে, লাইন্সম্যানের সাথে দেন, মনোযোগ জুসটা তাকে দেন, স্পেলের সাথে তাকে সাথে দেন। এই কডিসিপ যাদের হাড়ের সমস্যা এবং অনেক সময় কিডনিতে পাথর হয়, অবশ্যই সাথে মাশরুমও দিতে হবে। তাদেরকে এই কডিসিপটা দিতে পারেন। আমাদের একজন লিডার ছিলেন, ওনার নাম সবাই জানেন, সৌদি আরব থেকে উনি কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল ওনার। উনি যখন ডিএক্সএন এ জয়েন করেন, উনি ডিএক্সএন এ জয়েন করার পরে ওনার তখন 40 রিয়াল, সরি 400 রিয়াল বেতন ছিল সৌদি আরবের। উনি একটা ওনার প্রোগ্রামে বলছে। তো উনি যখন জয়েন করার পরে উনি একটা আরবির সাথে পরিচয় হয়, ওনারই কাজের আরবি। তো ওনার কিডনিতে পাথর হয়। তো পাথর কিডনিতে হইলে আসলে অনেক আগের কথা, সবাই একটু ভয় পাইতো তখন। এখনকার মতো অত আধুনিকতা তখন ছিল না যে কম্পিউটারের মাধ্যমে একটা একটা ছিদ্র করে এটা বাইর করে দিবে, ভয় পাইছে। তো উনি জাস্ট এটাই বলছে যে আমার কাছে একটা প্রোডাক্ট তুই ব্যবহার করে দেখতে পারোস। বিশ্বাস করে না, কেন বাঙালি তো, যে বাংলাদেশের লোক কি দিছে, কি কথা বলছে না না বলছে, বিশ্বাস করে নাই। তারপরে ওনার নাম ছিল কি, যে আহ ওমর ফারুক ভাই। তাহলে ওমর ফারুক ভাই কি বললো, বারবার যখন ওনাকে টাচ করলো, তো উনি বলল ঠিক আছে আইন নিয়ে আসিস, ব্যবহার করি। উনি ব্যবহার 2-1 মাস ব্যবহার করার পরে দেখে ওনার ওই যে পাথরটা ছিল, পাথরটা নাই। এই কডিসিপ দিয়েছে, সাথে মাশরুম, আরো মনে আর কিছু মিক্স ছিল, মেনলি ছিল কডিসিপ। যখনই উনি বুঝতে পারলো যে আমার শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, তখন তো উনি পরিপূর্ণ বিলিভ। আপনারা যারা মিডল ইস্টে আছেন আপনারা জানেন, কোন আরবি যদি কোনো বিষয়ে বিশ্বাস করে, মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, পাগলের মতো বিশ্বাস করে, ঠিক কিনা? ওই ব্যক্তি বিশ্বাস হওয়ার পরে, জানেন একটা বিশ্বাস কত দূর মানুষকে নিয়ে যায়। এখন সে ক্রাউন অ্যাম্বাসাডার। এখন সে ক্রাউন অ্যাম্বাসাডার, এক পাতলা খালেক, খালেক নাম, বাহারান আগে আসতো, এখন আসে না, কারণ এখন সৌদি আরব প্রোডাক্ট অ্যাভেলেবেল। আর ওই একজন ব্যক্তির নিচে গোটায় অ্যারাবিক পিপল, সবচেয়ে বেশি পিপল তার নিচে ডায়মন্ড আর ডায়মন্ড। তাহলে ডিএক্সএন এই কডিসিপটা ব্যবহার করে, সাথে অবশ্যই কডিফাইন জুস আছে, এটাও দিতে পারেন বিভিন্ন জায়গায়। তাহলে এই কডিসিপের কাজ হচ্ছে এটা। পাশাপাশি এই কডিসিপ আমরা সেক্সুয়াল যাদের সমস্যা হয় তাদেরকে প্রমোট করি, কারণ এটা ধীরে ধীরে একটা তাদের সমস্যা সমাধান করে। টাইমিং, পাশাপাশি বীর্যের ঘনত্ব, যাতে করে বাচ্চা হচ্ছে না, স্পামের সমস্যা, এগুলোর জন্য ভালো কাজ করে। তবে অবশ্যই লং টাইম ব্যবহার করতে হবে, 1 দিন 2 দিনে কোনো রেজাল্ট আসবে না, ঠিক আছে? তো এইগুলা প্রোডাক্ট গুলা দিতে পারেন সেম প্রোটিনজি, সেটা সেটার সাথে। ডিএক্সএন এর মধু, আসলে মধু খাওয়া অবশ্যই ভালো। আপনার এই ন্যাচারাল মধুটা খেতে পারেন। সকালবেলা নাস্তাটা যদি রুটি খাওয়া অভ্যাস থাকে, রুটি দিয়ে মধু দিয়ে খান, ভালো জিনিস দিয়ে খান। কারণ এটা মধ্যে মাশরুম আছে ভাই। মাশরুমের কাজ কি, আপনার শরীরের যত প্রকার টক্সিন, বিষ আছে, যেটা আগামী দিনে আপনার ক্ষতি হতে পারে, এটাকে বাইর করে দিবে। ডিএক্সএন পাইনাপেল জ্যাম, জেলি খাই, বাজারের অনেক জেলি আছে না, আপেলের জেলি আছে, অরেঞ্জের জেলি আছে। ভাই আপেলটা ন্যাচারাল, বাট তাদের তাদের যে কাল্টিভেশনটা ন্যাচারাল না, এটার মধ্যে একটা কেমিক্যাল থাকে। বাইরের জিনিসটা আপনি কোনো প্রকার পিওর বলতে পারবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা বুকে হাত দিয়ে বলতে পারি প্রত্যেকটা প্রোডাক্টেই 100% কেমিক্যাল মুক্ত।
এখন প্রশ্ন করতে পারেন যে ভাই কেমিক্যাল ছাড়া তো প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে না। অবশ্যই কোনো কেমিক্যাল ছাড়া প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকবে না। এখন যেই কেমিক্যালটা ব্যবহার করলে প্রোডাক্ট এবং মানুষের ক্ষতি হবে না, ওই ডিএক্সএনে ওই কেমিক্যালটাই ব্যবহার করা হয়, যেটা বিন্দু পরিমাণ মানুষের কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, তাহলে কোনো টেনশন নাই। তাহলে এই জেলি জ্যাম, পাইনাপেল জ্যাম, মানে অরেঞ্জ আনারস থেকেই এটা তৈরি। এটা আপনারা প্রমোট করতে পারেন, নিজে ব্যবহার করতে পারেন। ডিএক্সএন আর একটা প্রোডাক্ট হচ্ছে মাইক্রোবেজিক, যেটার মধ্যে 23টা 23টা হার্বাল মিক্স আছে, রাইট? 23টা হার্বাল। দেখেন, এই মাইক্রোবেজির কাজ হচ্ছে নাম্বার ওয়ান, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, বাথরুমের সমস্যা, অনেক দিন ধরে খাবার খাচ্ছেন, হজম হচ্ছে না, আবার টয়লেট বরাবর হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, টয়লেটে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়, খাবার খেতে চাচ্ছেন ঠিক, এখানে ফ্যাট ফুলে আছে, যত প্রকারের সমস্যা, মাইক্রোবেজিটা খাবেন। সকাল বিকাল 2 টাইম খাবেন, কারণ এটার মধ্যে অনেক অনেক টাইপের মাশরুম আছে, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। যারা মোটা থেকে পাতলা হইতে চান, তাদের জন্য এটা ভালো কাজ করে। তবে খাবার আগে খেতে হবে এবং সালাদ আইটেম আপনাকে অ্যাড করতে হবে যদি মোটা থেকে পাতলা হইতে চান। ঠিক আছে? তাহলে এই মাশরুমটা, সরি, এটা একটা মাশরুম, তবে এটা মাইক্রোবেজির নাম, এটা ভিন্ন মাশরুম। পাশাপাশি যাদের ফাইলস, গ্যাস, অর্শ, টয়লেটের রাস্তায় হয়, ব্লাড আসে, হয় না এমন, তাদেরকে এটা প্রমোট করবেন। হয়তো 2 মাস, হয়তো 3 মাস কন্টিনিউ ব্যবহার করার মাধ্যমে সে একটা ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। তাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ। তাহলে ডিএক্সএন এর কিছু কফি আছে, দেখেন, ডিএক্সএন এর কিছু কফি আছে। সব কফির কথা বলবো না, জাস্ট একটা কফির কথা বলি। প্রথমত বলি, প্রত্যেকটা কফির মধ্যে মাশরুম আছে, রাইট? মাশরুমের বেনিফিট প্রত্যেকটা কফি থেকে নিতে পারেন, তবে এখানে ভিন্ন ভিন্ন আইটেমের কফি আছে। কিছু লাইট কফি, কিছু 3 in 1, কিছু টু 2 in 1, ভিন্ন ভিন্ন ফ্লেভারের কফি আছে। তাহলে ডিএক্সএন এর কফির মধ্যে সবচেয়ে বেস্ট কফি হচ্ছে কি? ব্ল্যাক কফি। কারণ এটার মধ্যে মাশরুম বেশি আছে। যাদের ডায়াবেটিস, কন্টিনিউ ওই ব্যক্তি যদি চিনি ছাড়া ওই মাশরুমের কফিটা পান করে, সে চমৎকার রেজাল্ট পাবে। শরীরের চুলকানি, অ্যালার্জি, যত প্রকার সমস্যা আছে সে কফি থেকে পাবে। শরীরে এক্সট্রা একটা এনার্জি পাবে, শরীরে একটা শক্তি পাবে আশা করি। তাহলে ব্ল্যাক কফি বা অন্যান্য কফি তাদেরকে সাজেস্ট করতে পারেন। যারা ব্ল্যাক কফি খেতে পারে না, তাকে 3 in 1 দিবেন, কারণ আহ, এটার মধ্যে মাশরুম তো সবগুলোর মধ্যে আছে। তাহলে ব্ল্যাক কফির পরিবর্তে এটা আপনারা দিতে পারেন।